দেখতে মিষ্টির মতো টসটস করছে, মুখে দিলে মনে হচ্ছে অমৃত খাচ্ছেন। বন্ধুরা, আজকে এমন একটি রেসিপি নিয়ে আসলাম যা অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু আজকের পর থেকে তারা অবশ্যই খেতে চাবেন, আমার গ্যারান্টি সহকারে বলে দিলাম। আর সেই সবজিটা হচ্ছে বন্ধুরা পটল মশাই। আমাদের প্রিয় পটল মশাই অনেকেই এই বিচির জন্য খেতে চান না, তাই আপনাদের জন্য অন্য রকমের একটি রেসিপি নিয়ে আসলাম। পটলগুলান হালকা একটু ছুলে নেবেন, পুরাই ছুলে নেবেন, আর দুই পাশে অংশটা কাটবেন না, আর মাংসের পরে যে ভিতরে যে অংশটা আছে বিচি সেটা ফালিয়ে দেবেন। এরপরে বন্ধুরা কতগুলো চিংড়ি মাছ নেবেন, গাজর কুচি, ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা কুচি নেবেন। পরে এই সবকটা মিলিয়ে একটি সুন্দর একটা বেটার অথবা একটা সস তৈরি করে নেবেন। এরপরে সেই যে পটল মশাই কেটে রেখেছিলাম মাঝখানে চিড়ে, সেটা কড়াইতে এক এক করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে ওদের লাইন দিয়ে বাতিয়ে দিলাম। এরপরে সেই সসটা দিয়ে দিলাম উপরে, কিছুক্ষণের জন্য ঢেকে দেব বন্ধুরা, যাতে ওই জিনিসটা সেদ্ধ হয়। দেখুন চাকিয়ে নিয়েছি, এখন কত সুন্দর ফুলে একবারে কত সুন্দর হয়ে গেছে। এরপর একটু উল্টে পিল্টে দিলাম, এক পাশ হয়েছে তো আরেক পাশে একটু গরম সেঁকা না দিলে হয় বন্ধুরা, আরেক পাশে একটু গরম সেঁকা দিয়ে দিলাম। এরপর ওই পাশে আবার উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই স্বাদ, মুখে দিলে একবারে মনে হচ্ছে গলে যাচ্ছেন নিমেষের মধ্যে। এরপর সুন্দর একটা সেই তেলেই একটু রসুন কুচি দিয়ে মরিচ করে বেশি ঝাল দিয়ে সুন্দরভাবে উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমাদের রেসিপি। ওকে, কেমন লাগলো সবাই কমেন্টে জানিবেন। বাই বাই।